বিশেষ করে যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, দখলবাজি করবে না, সরকারি টাকা নিজেদের পকেটে ঢুকাবে না, এরকম লোকদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে এই ভালো মানুষটাকে নির্বাচিত করার জন্য আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত ভালো কাজ এই পৃথিবীতে হবে তার সদকায়ে জারিয়া আপনারা কবরে পেতে থাকবেন। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাচ্চাদের গ্রুপটা যদি জানা থাকে তাহলে আমরা পরবর্তীতে আল্লাহ না করুক কোনো বিপদ আপদে আমরা তাৎক্ষণিক রক্ত দেওয়া নেওয়া করতে পারবো, যার কারণে সেটা আমাদের জন্য অনেক উপকার একটা। সে ধন্যবাদ মাদ্রাসার প্রিন্সিপালকে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে যে ওনারা ফ্রি করিয়ে দিচ্ছে সকলের জন্য। এটা সম্মানিত উপস্থিতি, সম্মানিত গার্জিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অত্যন্ত খুশি যে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে কিছু কল্যাণের কাজ করছি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং কল্যাণের কাজে পরস্পরকে সাহায্য করো, অন্যায় কাজে পরস্পরকে তোমরা সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সাহায্য করো না। আজকে সোনামণিদের যে ব্লাড গ্রুপিং হচ্ছে, ব্লাড গ্রুপিংটা আমাদের খুব এসেনশিয়াল। অনেক সময় অ্যাক্সিডেন্টে বিভিন্ন সময় আমাদের জরুরি রক্তের প্রয়োজন হয়, গ্রুপিংটা জানা না থাকার কারণে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়া কঠিন হয়ে পড়ে। আবার অন্য অন্য রোগীদের ক্ষেত্রেও ব্লাডের প্রয়োজন হয়, আমরা জানি না যে আমার ব্লাড গ্রুপটা কি, যার কারণে আমরা সেই সহযোগিতাটা দিতে পারি না। সম্প্রতি আপনারা দেখেছেন যখন মাইলস্টোন স্কুলে যখন বিমান দুর্ঘটনা হয়েছিল, তখন কিন্তু হাজার হাজার মানুষ ব্লাড দেওয়ার জন্য এসেছিল। তো এই যে বাচ্চারা, আমাদের সোনামণিরা আগামী দিনে দেশের প্রয়োজনে যে সমস্ত গরিব, অসহায়, দুস্থ অথবা যে কোনো রোগী যারা আছে তাদের ব্লাড দেওয়ার যদি প্রয়োজন হয়, এদের পরিণত বয়স হলেই এরা ব্লাড দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। এর পাশাপাশি এদেরও যদি কখনো আল্লাহ না করুক প্রয়োজন হয়ে যায়, তখন এই পরিবারগুলো এই গ্রুপিংয়ের এই সার্টিফিকেট আমরা দিয়ে দিব, এই প্রতিষ্ঠান থেকে দিয়ে দেওয়া হবে। দেওয়ার পরে আমরা এটা আইডি কার্ডে সন্নিবেশিত হয়ে যাবে আগামী দিনগুলোতে। পিতামাতারা এগুলো সংরক্ষণ করবেন, এটার মাধ্যম দিয়ে আপনারা ছেলেমেয়েদের এই ব্লাড গ্রুপিংটা অনেক কাজে আসবে। এরপরে আমি বলতে চাই, দেখেন আমরা ভালো কাজে সহযোগিতা করব, তাহলে আগামী দিনগুলোতে যারা এই সমাজে, এই গ্যান্ডারিয়া, এই সূত্রাপুর, ওয়ারি, বংশাল, কোতোয়ালির আংশিক এরিয়ায় এই পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবা নিশ্চিত করতে চায়, বিশেষ করে যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, দখলবাজি করবে না, সরকারি টাকা নিজেদের পকেটে ঢুকাবে না, এরকম লোকদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে এই ভালো মানুষটাকে নির্বাচিত করার জন্য আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত ভালো কাজ এই পৃথিবীতে হবে তার সদকায়ে জারিয়া আপনারা কবরে পেতে থাকবেন। তাই আগামী দিনে যে মত দেওয়ার, ভোট দেওয়ার যে বিধানটা রয়েছে, ভোটটা হচ্ছে একটা সাক্ষী, ভোটটা হচ্ছে একটা সুপারিশ, ভোটটা হচ্ছে একটা সার্টিফিকেট প্রদান করা যে অমুক ভালো মানুষ। কিন্তু আমাদের সমাজের দুর্ভাগ্য, আমরা চাঁদাবাজ, দখলবাজ, বেনামাজি, ইসলাম মানে না এরকম লোকদেরকে আমরা ভোট দিয়ে ফেলি, যার কারণে আমাদেরকে তারা ভোট পাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে তারা টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, সেই মন্ত্রীরা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, একটি টাকার দুর্নীতি তারা করেন নাই। এটা থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ জামাত ইসলামী সক্ষম হয়েছে এদেশের মানুষের জন্য দুর্নীতিমুক্ত, অন্যায়মুক্ত, পাপাচার মুক্ত একটা নেতৃত্ব গড়ে তুলতে। আমি আপনাদের ভাই হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে, আমি আপনাদের এই সমাজের একজন মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে সমস্ত প্রার্থীরা আগামী দিনগুলোতে আপনাদের কাছে আসবে, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। গার্জিয়ানদেরকে বলবো, আমাদের এই সন্তানগুলোকে মানুষ করার এখনই সময়।
এই সন্তানদের পিছনে আপনারা সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করবেন। এটাই হচ্ছে আপনার আগামী দিনের ডিপোজিট, এটাই আপনার ব্যাংকের সবচেয়ে বড় এফডিআর, এটা ব্যাংকের সবচেয়ে বড় আপনার জমা। ব্যাংকে টাকা জমানোর চেয়ে এই ছোট্ট সোনামণিদের জন্য আপনারা যদি টাকা পয়সা খরচ করে এদেরকে মানুষের মতন মানুষ করতে পারেন, এরাই আপনাদের জন্য কোটি কোটি টাকার সম্পদ হিসেবে আগামী দিনে এই বাংলাদেশের জন্য গড়ে উঠবে। এই ছোট্ট ছোট্ট মায়েরা তারা একদিকে যেরকম ইসলাম জানবে, ঠিক একইভাবে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তারা ভূমিকা রাখবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানের আধার ছিলেন, জ্ঞানের পণ্ডিত ছিলেন, প্রফেসর ছিলেন। এমন কোনো বিষয়ে জ্ঞান তার কাছে ছিল না যা মানুষ বুঝতে পারতো না। সকল বিষয়ে তিনি মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শেখা জ্ঞান তিনি শিক্ষা দিতেন। প্রায় 800 থেকে 900 পুরুষ সাহাবী পর্দার অন্তরাল থেকে হজরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিস শিক্ষা নিয়েছেন, এলেম শিক্ষা নিয়েছেন, তাফসির শিক্ষা নিয়েছেন, ফিকহ শাস্ত্র শিক্ষা নিয়েছেন। কাজে আমি বলবো আমাদের সন্তানগুলোকে আগামী দিনে মা আয়েশার মতন জ্ঞানী যদি করতে পারি, তাহলে এই সমাজে একটা বড় পরিবর্তন আসবে। এই সমাজে মেয়েরা যত বেশি শিক্ষিত হবে, এই সমাজের মানুষরা তত বেশি অন্যায় মুক্ত হবে এবং তত বেশি শিক্ষিত হবে। একটা ভালো মা সবচেয়ে ভালো ফ্যামিলি তৈরি করতে পারে। একটা নারী যখন একটা ফ্যামিলিতে শিক্ষিত হয় এবং দিনদার হয়, ইমানদার হয়, তখন সে তার স্বামীকে পরিবর্তন করে, সে তার সন্তানকে পরিবর্তন করে, তার ছেলেকে পরিবর্তন করে, তার মেয়েকে পরিবর্তন করে, তার বাড়ির আত্মীয় স্বজনকে সে নিরাপদে পরিবর্তন করতে পারে। তাহলে প্রতিটি ঘরে ঘরে যদি একটা দিনদার মেয়ে তৈরি হয়, তাহলে প্রতিটা ঘরই হচ্ছে ইসলামের আধার হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সহজ হবে। আজকের এই তানজিমুল বানাত মহিলা মাদ্রাসার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং এলাকাবাসীকে বলবো যে আসুন এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের সোনামণিদেরকে দিয়ে তাদেরকে কোরআন শিক্ষার সুযোগ করে দিই, তাদেরকে ইসলামী আদর্শ শিক্ষার সুযোগ করে দিই। এমন শিক্ষা আমরা দিব না যে শিক্ষার মাধ্যমে আগামী দিনে মা বাপদেরকে তারা দেখবে না এবং মা বাপদেরকে হত্যা করবে এবং সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা তৈরি হবে না। এমন শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই না। আমরা এখানে জ্ঞান বিজ্ঞানও শিক্ষা দিব, বিজ্ঞান শিক্ষা দিব এবং সাথে সাথে কোরআন হাদিসও আমরা এখানে শিখতে পারবো। এটার মাধ্যম দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আজকে আমাদের এই সামান্য আয়োজনে আপনারা যারা সাড়া দিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরও সুন্দর আমরা মেডিকেল সেবা যেন এখানে দিতে পারি, মেডিকেল ক্যাম্প করার মাধ্যম দিয়ে আপনাদের কাছে সেই সহযোগিতা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আমি আমাদের এই আয়োজনের সাথে আপনাদের সকল গার্জিয়ানকে সম্পৃক্ত হওয়ার জন্য মুবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।